একটি ধানের কণাও আমি বিক্রি করি না, শুধু প্লেয়ারদের জন্য রাখি। দুটো গাভী রেখে দিছি, সেখান থেকে যেন দুধটা তারা পায়। রক্তে আসলে ফুটবল মিশে গেছে, এই জন্য পারি না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমি কিভাবে বাদ দিব। ফুটবলারদের জন্য খাদ্যের যোগান দিতে নিজ জমি থেকে এভাবেই মাথায় ধান বয়ে বেড়াচ্ছেন একজন কোচ। না, এ কোনো নাটক কিংবা সিনেমার কল্পকাহিনী নয়, বাস্তব। মোহাম্মদ মিলন মিয়া বাংলাদেশের নারী ফুটবলার তৈরির অন্যতম কারিগর। রংপুরের প্রত্যন্ত অঞ্চলে যিনি গড়ে তুলেছেন ফুটবল একাডেমি, যার মাধ্যমে সদ্য পুরস্করণী ইউনিয়নের পালিচরা গ্রামকে সবাই চেনে ফুটবল কন্যা গ্রাম নামে, যেখান থেকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন একাধিক ফুটবলার। সামাজিক বাধাকে উড়িয়ে কিভাবে মেয়েদের স্বপ্ন পূরণ করা যায় তার এক অনন্য উদাহরণ এই তরুণ কোচ। আধুনিক ফুটবলে মেয়েদের আরো ভালোভাবে গড়ে তুলতে প্রতিনিয়ত নিজের স্কিল ডেভেলপ করছেন মিলন। এরই মধ্যে বি লাইসেন্স পেরিয়ে এএফসি এ ডিপ্লোমা সার্টিফিকেট পেয়েছেন। কিছুদিন আগে যশোরে বাফুফের আয়োজনে ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ওয়ার্কশপেও ছিলেন, যেটা লক্ষ্য ছিল মিলন মিয়াদের মতো কোচেরা যাতে আরো ভালোভাবে সিন্ধু সেচে মুক্ত তুলে আনতে পারেন। প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলার খুঁজে বের করার পেশাদারি কৌশল শেখানো হয়েছে সেখানে। অনেক সময় হচ্ছে ট্যালেন্টগুলো আসতেছে, আমরা নিয়ম এবং কি দেখে এই ট্যালেন্টগুলো খুঁজে বের করবে, এগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে দেখা গেল যে ওখান থেকে একটা ট্যালেন্ট ঝরে যেতে পারে। আমাদেরকে যত বেশি লার্ন করার সুযোগ দেবে তত বেশি আমরা কিন্তু ট্যালেন্ট খুঁজে পাবো। এই জিনিসটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে দিচ্ছে, এটা ভালো। নিজের মেধার পাশাপাশি আয়ের টাকা, জমি, বাসা সবই মিলন মিয়া বিলিয়ে দিচ্ছেন ফুটবলারদের জন্য। পালিচড়ায় নিজ খরচে আবাসিক ব্যবস্থায় গড়ে তুলছেন মেয়েদের, এমনকি জমিতে ধান চাষ করছেন ফুটবলারদের খাদ্যাভাব দূর করতে। আপনি বলছিলেন এবং আপনার সোশ্যাল মিডিয়া কয়েকদিন আগে দেখতে পেলাম যে আপনি ধান নিজে মাথায় করে নিয়ে যাচ্ছেন, বহন করছেন, এবং আপনি বলছিলেন যে এগুলো আসলে ফুটবলারদের জন্যই, যে নিজের জমিতে ধান চাষ করছেন এবং সেই ধানটা তাদের যে খাওয়ার ব্যবস্থাটা সেটা আপনি করছেন, এবং আপনার ওইখানে অনেক ফুটবলারই আবাসিক ব্যবস্থায় তারা থাকেন, আপনি সম্পূর্ণ খরচটা বহন করেন। এই সময়টা তো এগুলো আসলে দেখা যায় না। যারা আসলে অনেক, যদি বলি, বিত্তবান, তারা হয়তো বা সাহস করবেন না। আপনি যে সাহসটা করছেন, মানে আপনার নিজের চলতেই তো অনেক সময় কষ্ট হয়ে দাঁড়ায়। আপনি বিভিন্ন জায়গায় কোচিং করান, সেখান থেকেও যেই টাকা পান সেটাও এখানে আপনি ব্যয় করেন। মানে আপনার আসলে ড্রিমটা কি? কোন ড্রিমে, কোন স্বপ্ন দেখে আপনি এখনো চালিয়ে যাচ্ছেন, এই সাহসটা দেখাচ্ছেন? দেখেন, সবথেকে ধন্যবাদ দিতে হয় আমার ওয়াইফকে। সে সাবেক ফুটবলার ছিল ন্যাশনাল। সে যদি না চাইতো তাহলে পারতাম না। আপনি ধানের কথা বলতেছেন, আপনি মানে খোঁজ নিয়ে দেখবেন যে একটি ধানের কণাও আমি বিক্রি করি না, শুধু প্লেয়ারদের জন্য রাখি। শুধু এটা বললে ভুল হবে, তাদের ফুডিং বিষয়টা নিশ্চিত করি। আমি দেখেন দুটো গাভী রেখে দিছি, সেখান থেকে যেন দুধটা তারা পায় নিয়মিত। কারণ এটা তো সব গরিব ঘরের খেলোয়াড়। এই যে ধান করে রাখছি আপনার, এই যে এগুলো বিক্রি কেন করি না, এই যে বিক্রি করার আগেই তো শেষ হয়ে যায়। সামাজিক কুসংস্কার, নানা চাপে ফুটবল ছেড়ে দিতে চেয়েও পারেন না মিলন মিয়া। স্বপ্ন যে আকাশ ছোঁয়া। সরে যাওয়ার চিন্তা করি, বাট পারি না। রক্তে আসলে ফুটবল মিশে গেছে, এই জন্য পারি না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমি কিভাবে বাদ দিব। আপনার একটা মেয়ে দীর্ঘ 3-4-5 বছর ধরে একটা কষ্ট করে গেল, আমি যদি ওই জায়গা থেকে সরে দাঁড়াই, আপনি একবার চিন্তা করেন, এই 3-4 বছর যে পরিশ্রম করলো, হয়তো বা আর একটু পরিশ্রম করলে ন্যাশনাল টিমে খেলতে পারে, ওই পরিবারটার স্বাবলম্বী হতে পারে, বিভিন্ন জায়গায় ও সেট হতে পারে। এই জায়গা থেকে আসলে পারি না, আসলেই পারি না যে এই জায়গা থেকে সরে যাওয়া। তখন আমার চিন্তাধারা থাকে যে আসলে আমি যদি সরে যাই তাহলে এর পরিবারটার অবস্থা কী হবে, এই মেয়েটার কী অবস্থা হবে। ড্রিমের কথা বলতেছেন, ড্রিমটা হচ্ছে আমার এই যে আমি দেশের জন্য কাজ করে যেতে চাই। আসলে আমার দেশের জন্য কাজ করে যেতে চাই। কারণ আমরা যখন দেখেন, আমরা যখন টেলিভিশনে দেখি যে কোনো একটা কান্ট্রি ওয়ার্ল্ড কাপ খেলতেছে, সেখানে আমাদের দেশটা নাই, সেখানে অবশ্যই খারাপ লাগে। আমি মনে করি যে আমি এই ড্রিমটাই দেখি যে আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো, আর সেখানে আমাদের মতো কোচদের অবদান থাকবে। অবদান বলতে ওই রকম প্লেয়ারকে ওই যে তখনই সার্থকতা আসবে যে ধান মাথায় করে নিয়ে যাচ্ছি, ওখান থেকে ওই যে খাওয়াইলাম, ওইখান থেকে একটা প্লেয়ার
ওয়ার্ল্ড কাপে খেলবে, দেশের হয়ে ওয়ার্ল্ড কাপে খেলবে, এই ড্রিমটাই আমি দেখি। মিলন মিয়া বলছিলেন যে আসলে তার ড্রিমটা হচ্ছে একদিন তিনি দেখতে চান বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপে খেলবে। আজকে তিনি যেই কষ্টটা করছেন তার স্বার্থ একটাই, স্বার্থটা তখনই আসলে তিনি ফুলফিল করতে পারবেন যখন দেখবেন যে লাল সবুজের বাঘিনীরা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাটা উড়াচ্ছে ওয়ার্ল্ড কাপে। সেই স্বপ্ন আসলে খুব বেশি দূরে নয়। মেয়েরা এশিয়ান কাপে খেলছে প্রথমবারের মতো, হয়তোবা বিশ্বকাপেও খেলতে পারে। তবে প্রয়োজন, যেটা মিলন মিয়া বলছেন, পৃষ্ঠপোষক, বিত্তবান কিংবা যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, যাদের আসলে অর্থের যোগানটা দেওয়ার সেই যোগ্যতা রয়েছে, তারা যদি এগিয়ে আসে এবং মিলন মিয়াদের পাশে দাঁড়ায়, যেভাবে তারা নিরলসভাবে পরিশ্রম করছেন, তাহলে কিন্তু সেই স্বপ্ন থেকে যাবে না, সেটা বাস্তবায়ন হবে। হাসান সজীব, ৭১, ঢাকা।